আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। রাজধানীতে স্বাস্থ্যবিধি অগ্রাহ্য করে গণপরিবহনে দেদারসে চলাচল করছে যাত্রীরা। সামাজিক দূরত্ব রক্ষা না করে প্রতিটি আসনের একজনের পরিবর্তে নেওয়া হচ্ছে একাধিক যাত্রী। এদিকে অনেকের অভিযোগ বেশি হারে আদায় করা হচ্ছে বাস ভাড়া। রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরে শাহিন রেজার ক্যামেরায় আরও জানাচ্ছেন মুসামিয়া। এই হচ্ছে মহাখালী বাস টার্মিনালের দৃশ্য। যাত্রী বোঝাই বাস আসছে, যাত্রী বোঝাই করে বাসও ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে। কারণ আগের যে নিয়ম আছে তারা তো 60% এখন বেশি নিচ্ছে, সরকারি ঘোষণা পাবে, তারা অতিরিক্ত লোক কোনো নিচ্ছে না এবং ওই নিয়মেই তারা ভাড়া দিতেছে। খরচ কম হচ্ছে, লাভটা কম হয়। আগে যে 40 সিটে যে একটা আসতো ওটা সিটে কম আসে। এই বিষয়ে বাস মালিক সমিতি বলেন, প্রচুর লস হয়েছে, প্রচুর লোকসান। ঈদের আগে দেখা গেল যে ঈদের 2 দিন 3 দিন আগেও ফাঁকা। প্রত্যেক স্টপেজেই লোক আছে, টিকিট দেওয়ার লোক আছে, যাত্রী কালেকশন করার লোক আছে। ওরা যাত্রী কালেক্ট করে দেখবেন যে ওরা দরদাম করে ওখান থেকে একটা বন্দোবস্ত করে অতিরিক্ত ভাড়া নিয়ে নেয়। এই অতিরিক্ত ভাড়া নেওয়ার জন্য মালিকরা দায়ী না। আমাদের নিজেদেরই উচিত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে পূর্ণ স্বাস্থ্য সচেতন হয়ে চলাফেরা করা, এমনটাই বলছেন সকল সচেতন মানুষ ও সংশ্লিষ্টরা। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। নদীমাতৃক দেশ বাংলাদেশ। রাজধানী ঢাকার কোল ঘেঁষে বয়ে চলা তুরাগ নদীতে শীত মৌসুমে পানির পচা গন্ধে যেখানে অতিষ্ঠ থাকত মানুষজন, অথচ বর্ষা মৌসুমে তুরাগের রূপ যৌবন যেন একেবারে অচেনা। নতুন রূপে সেজেছে তুরাগ, এমন চিত্রই যেন বছর জুড়ে বিরাজমান থাকে নদীর পানি প্রবাহে। সে দাবি উঠেছে সচেতন মহলে। তুরাগ ঘুরে এসে আরও জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। ক্যামেরায় ছিলেন আকবর কবির। এই নদীর নাম তুরাগ বা অনেকের কাছে সোনাবানের কহরদরিয়া হিসেবে পরিচিত। এটির দক্ষিণে ঢাকা জেলা, উত্তরে গাজীপুর জেলা, আর এই 2 জেলার মাঝ দিয়ে বয়ে চলা নদীটির বর্তমান চিত্র এটি। নদী ভরা পানি আর মাছ, আর তাই সাঁতার কাটায় ব্যস্ত অনেকেই। সবসময় যদি এমন থাকতো তাহলে হয়তো নদীর সৌন্দর্য ভালো লাগতো বা আমাদের পরিবেশটা অনেক সুন্দর লাগতো। আর এই দৃশ্য শীত আসলেই পাল্টে যায়। ট্যানারি টেক্সটাইল মিলসের বর্জ্যে নদীটি পরিণত হয় খাল আর দুর্গন্ধময় নালায়, যার ফলে পরিবেশ হয়ে পড়ে বিষাক্ত। এতে করে বসবাসকারী শুধু মানুষই নয়, সকল প্রাণীরাও পড়ে যায় স্বাস্থ্য ঝুঁকিতে। তবে সাধারণ মানুষেরা বলছেন বর্তমান সরকার যেভাবে কাজ করে যাচ্ছেন, এই ধারাবাহিকতা এবং সঠিক নজরদারি পারে নদীর বর্তমান রূপকে ধরে রাখতে। শীতকালে দেখা যায় যে পানির দুর্গন্ধে খাওয়া তো দূরের কথা, কাছেই আসা যায়। এ ব্যাপারে সরকারের কাছে আকুল আবেদন, নদী যেন পূর্বের অবস্থায় ফিরে আসে। বিআরডির যারা দায়িত্বে আছে তাদের দায়িত্ব একান্তই প্রয়োজন চক্ষু খুলে রাখার দরকার, যে তারা কোনো প্রকারের আবর্জনা নদীতে না পড়ে এবং যারা দুষ্কৃতী কার্যকলাপ করে তাদের সাথে শাস্তির ব্যবস্থা করে। এই বিষয়ে জনপ্রতিনিধি বলেন, নদীর আসল ও অকৃত্রিম রূপরেখাকে ফিরিয়ে আনতে নেওয়া হয়েছিল বিভিন্ন পদক্ষেপ। এই বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ হাসান রাসেল এবং আমাদের মাননীয় মেয়র জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, তারা 2 জনে উদ্যোগী হয়ে বিভিন্নভাবে চেষ্টা করে আসছে। আপনারা জানেন ইতিমধ্যে যারা ইটিপি না করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে তাদের লাইসেন্সও আমাদের মেয়র মহোদয় আটকিয়ে দিয়েছিল। নদী সুস্থ থাকলে সুস্থ থাকবো আমরা, সুস্থ থাকবে সকল প্রাণীকুল। তবে নদীকে অসুস্থতা ও দুর্গন্ধময় থেকে বাঁচাতে হলে আমাদের সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। চলমান করোনা পরিস্থিতিতে সচেতনতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। তবে এবার উপলক্ষে কোনো শোভাযাত্রা বা কোনো সমাবেশ হয়নি। মন্দির প্রাঙ্গণ পর্যন্তই সীমাবদ্ধ থাকে এবারের জন্মাষ্টমীর উৎসব। মঙ্গলবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় বিভিন্ন মন্দিরে যথাযথ ধর্মীয় পরিবেশে গীতাপাঠ ও নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে দেখা যায়। মিনি কক্সবাজার হিসেবে পরিচিতি পেয়েছে নওগাঁর ঐতিহ্যবাহী হাসাইগাড়ি বিল। বর্ষা মৌসুমে সৌন্দর্যের পূর্ণতা ফিরে পায় এই বিলটি। নওগাঁয় এবছর অতি বন্যায় ইতিমধ্যে সড়কের 1/3 ভেঙে বিলের পানিতে মিশে হয়েছে একাকার। তবুও এই বিলের ঐতিহ্য ধরে রাখতে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছে ভাঙন রক্ষায়। নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।
প্রায় এক দশক আগে প্রয়াত রাজনীতিবিদ আব্দুল জলিল এমপির উদ্যোগে হাসাইগাড়ি গুটার বিলের অথই জলের মাঝে নির্মাণ করা হয় সড়কটি হাসাইগাড়ি শিকারপুর সহ কয়েকটি ইউনিয়নের শতাধিক গ্রামের সাথে নওগাঁ জেলা সদরের একমাত্র যোগাযোগের রাস্তা হলেও হাসাইগাড়ি গুটার বিলের বিশাল জলরাশির মধ্য দিয়ে নির্মিত দীর্ঘ 17 কিলোমিটার মধ্যে বিলের 7 কিলোমিটার এই সড়ক এখন নওগাঁ জেলার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। বর্তমানে এই বিলটি দেশের মানুষের কাছে মিনি কক্সবাজার হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। পরিবার সহ ঘুরতে আসেন এখানে অনেকেই। ঈদ বা পহেলা বৈশাখ সহ বড় বড় উৎসবে ব্যাপক লোক সমাগম হয় এখানে। জায়গা থেকে এখানে লোকজন সমাগম হয়, প্রতি বছরে হাজার হাজার লোক এখানে আসে। অথচ বন্যার কারণে এই রাস্তাটি ভেঙে যাচ্ছে। বন্যার সময় দেখা যায় এই রাস্তাটা অনেক মানুষজন আসে বেড়াতে। এই বিলটির সড়কটিকে কেন্দ্র করে অনেক অসহায় নিম্ন আয়ের মানুষজন জীবিকা নির্বাহ করে থাকে। অনেক গরিব লোক আমরা এই রাস্তায় আমরা করে ব্যবসা বাণিজ্য করে খাই। এ ব্যাপারে স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রত্যক্ষদর্শী হিসেবে যা জানালেন। হাসাইগাড়ি ইউনিয়নের সকল নেতৃবৃন্দ, সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ এই রাস্তা আমরা স্বেচ্ছাশ্রমে রাস্তা রক্ষার কাজে ঝাঁপিয়ে পড়েছি। আর সড়কটির দুর্দশার চিত্র তুলে ধরলে নওগাঁ এলজিডির নির্বাহী প্রকৌশলী আশ্বাস দিয়ে বলেন, এই বছরের বন্যা কয়েক দফা পানি বাড়াতে এবং অতিবৃষ্টির ফলে শোল্ডার বেশ নরম হয়ে যায় এবং ঢেউয়ের আঘাতে আমাদের কাঁচা অংশ এবং এমনকি ব্লকের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়। এই ফ্ল্যাট প্রকল্পের মাধ্যমে রাস্তাটা রিহ্যাবিলিট করে জনগণের চলাচলের জন্য সুন্দর করে দিতে পারি, সেই চেষ্টা করতেছি। খুব দ্রুত এই রাস্তার পাশ দিয়ে পর্যটকদের জন্য বসার ব্যবস্থা, দর্শনার্থীর ছাউনি, নিরাপত্তা ব্যবস্থা, শৌচাগার স্থাপন করে এই বিলকে আধুনিক পর্যটন কেন্দ্রে পরিণত করার জোর দাবি স্থানীয় ও বিলে আসা পর্যটকদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না। সিনহার সাথে পরিচয় ও ওসি প্রদীপের সাথে তার কোনো ঘনিষ্ঠতাও ছিল না, এমনটাই দাবি চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কোবরার। সোমবার বিকেলে কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। প্রথম আমি বলতে চাই, আমি সিনহা সাহেব নামে কাউকে চিনি না, কোনোদিন ওনার সঙ্গে আমি কথাই বলি নাই, ওনাকে আমি জানিও না। আজকে 9 দিন 10 দিন পরে ঘটনা, সিনহা সাহেবকে আমি চিনি বা আমার বাগান বাড়িতে নিয়ে গেছি, এই কথাটা যে আসছে এটা সম্পূর্ণ একটা বানোয়াট কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। এটা এত বড় একটা মিথ্যা কথা আর আমার বলার কোনো ভাষা নাই। আমার কোনো বাগান বাড়িতে নাই, আমার কোনো বাগান বাড়ি নাই। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।